तेरा। हालेलुया। বসে পড়ো, বসে পড়ো। कभी भूलूंगा नहीं, तुझे मैं कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तुझे मैं कभी भूलूंगा नहीं, तुझे मैं कभी भूलूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई, तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया, 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 कभी छोड़ूंगा नहीं, तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तुझे मैं कभी छोड़ूंगा नहीं, तेरे साथ साथ मैं चलूंगा, एक नूर के समान रहूंगा, तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई, तू धन्य है, सर्वश्रेष्ठ है, तेरे जैसा नहीं और कोई। हालेलुया, 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 Hallelujah, hallelujah.
জয় যিশু। আসুন পবিত্র সুসমাচার শুরু করি। এখানের মধ্যে হচ্ছে আপনারা কারা প্রলোভনের থেকে বাঁচার জন্য প্রার্থনা কি ঘরে করেন? প্রলোভন থেকে মানে শয়তানের হাত থেকে বাঁচার জন্য কি প্রার্থনা কি করেন আপনারা? আসুন দেখে নেব হিতোপদেশ 3:5। হিতোপদেশ 3:5। হিতোপদেশ 3:5। তুমি সর্বান্তঃকরণে নির্ভর করো প্রভু পরমেশ্বরে, নিজের জ্ঞান বুদ্ধির উপর ভরসা করো না। হালেলুয়া। এখানের মধ্যে বলছে তুমি সর্বান্তঃকরণে নির্ভর করো প্রভু পরমেশ্বরের, নিজের জ্ঞান বুদ্ধির উপরে। বলছে সব কিছু দিয়ে তুমি ঈশ্বরের উপরে নির্ভর করো, নিজের জ্ঞান বুদ্ধির উপরে কোনো রকম নির্ভর করো না। নিজের জ্ঞান বুদ্ধির উপরে ভরসা করো না, কারণ তোমার যে জ্ঞান বুদ্ধি আছে সেই জ্ঞান বুদ্ধি তোমাকে ধ্বংস করে দেবে। কারণ তোমার মধ্যে যে সমস্ত জ্ঞান বুদ্ধি তোমাদের মধ্যে, তোমার মধ্যে নয়, তোমাদের মধ্যে যে সমস্ত জ্ঞান বুদ্ধি চড়ে তোমাদের ধ্বংসের কারণ হয়ে ওঠে। কারণ তোমাদের মধ্যে যে সমস্ত জ্ঞান বুদ্ধি ভেতর থেকে আসে সব মুখ দিয়ে বেরায়, মানে যে সমস্ত ময়লা চিন্তা, আবর্জনা, ভাবনা, সমস্ত কিছু তোমরা কোনো সময় কোনো কথা বুঝে শুনে বলতে শেখোনি। মুখ দিয়ে হট করে বেরিয়ে গেল মানে বেরিয়ে গেল। একটা কথা আপনাদেরকে আমি বলে দিচ্ছি, নিজের জ্ঞান বুদ্ধি থেকে প্রভুর উপর নির্ভর করে চলা অনেক ভালো। প্রভুর বাক্য শিখুন, প্রভুর উপরে ভরসা করে চলুন। নিজেকে বেশি উঁচু ওঠাবার চেষ্টা করবেন না, যতটা পারবেন নিজেকে নিচে নামাবার চেষ্টা করুন, তাহলেই ওপরে ওঠানো যাবে। তার জন্য এখানে বলছে নিজের ওপরে ভরসা নয়, কিন্তু ঈশ্বরের ওপরে ভরসা এবং ঈশ্বরের জ্ঞান বুদ্ধির ওপরে চলো। হালেলুয়া। হিতোপদেশ 3:6। হিতোপদেশ 3:6। তোমার সমস্ত কর্মপথে স্বীকৃতি দাও, তাকে তিনি তোমায় সঠিক পথের সন্ধান দেবে। হালেলুয়া। বলছে যে তোমরা তোমাদের সমস্ত কর্ম মানে তোমাদের সমস্ত কাজেতে তাকে স্বীকৃতি দাও, তাকে মেনে চলো, তার কথা অনুসারে চলো, তাহলে তোমরা কিভাবে সঠিক পথের সন্ধান দেবেন। তা তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেবে। তোমরা যদি সর্বকরণে তাকে মেনে চলো, তার আদেশ মেনে চলো, তাকে স্বীকৃতি দাও প্রত্যেকটা কাজে, ছোট থেকে বড় পর্যন্ত। তুমি তাকে মানে ঈশ্বরকে যদি স্বীকৃতি দিয়ে দেখো, তাহলে পরে তিনি তোমাদেরকে সঠিক পথের সন্ধান দেবেন। জেরেমিয়া 4:4। জিরোমিয় 4:4। এই জিহুদিয়া ও জেরুসালেমের আদিবাসী, আমার সঙ্গে তোমাদের চুক্তি অটুট রাখো এবং নিজেদের উৎসর্গ করো আমার কাছে। যদি না করো তাহলে তোমাদের গহিত কর্মের জন্য আমার ক্রোধ আগুনের মতো জ্বলে উঠবে। জ্বলন্ত থাকবে ওই আগুন, কেউ তা পারবে না নেভাতে। হালেলুয়া। এখানের মধ্যে বলছে যে হে ইহুদা ও জেরুসালেমের অধিবাসীরা, আমার সঙ্গে তোমাদের চুক্তি অটুট রাখো এবং নিজেদেরকে উৎসর্গ করো আমার কাছে। নিজেদেরকে উৎসর্গ করো, শূন্যত করো, নিজেকে আমার কাছে দিয়ে দাও, দান স্বরূপ নিজেকে দিয়ে দাও ঈশ্বরের কাছে। মনে করো যে তোমরা এই জগতের নেই। দেখো একটা কথা আমি আপনাদেরকে বলছি, আমি যখন আমি প্রথম যখন প্রচার শুনতে যেতাম, যখন এরকম কয়েকজন পাস্টার প্রচারক এরকম বলতো, নিজেকে ঈশ্বরের কাছে দান করে দাও, তাকে সঁপে দাও নিজেকে। আমি সাইডে বসে চিন্তা করতাম, বাবা কি বলছে সঁপে দাও, দান করে দাও, মানে কি মরে যেতে বলছে, মানে কি নিজেকে গলা উড়িয়ে দিতে বলছে, মানে সঁপে দাও, মরে যাও, এই সমস্ত কি সমস্ত বলছি রে বাবা। আমি খুব ভয় পেতাম, বাবা কি বলছে ঈশ্বরকে দান করে দেওয়া মানে কি, সঁপে দেওয়া মানে কি।
আমি তো বুঝছি না এটা। কারণ আমরা ছোটবেলা দিয়ে শুনে এসেছি যে উৎসর্গ করা হচ্ছে বলি, প্রভুর উদ্দেশ্যে বলি করা, যেটা হিন্দু নীতি রিবাজে চলছে। ছাগল বলি, উট বলি, শুধু হিন্দু না মুসলিমদের মধ্যে চলে। উট বলি, ছাগল বলি, গরু বলি, দুনিয়ার বলি বলা চলছে। এবার কি আমাদেরও বলি দিতে হবে? ভয় পেয়ে যেতাম। যখনই 5টা দিতাম তখনই ভয় পেয়ে যেতাম। ও বাবা দরকার নেই, আবার আমাকে বলবে বলি রূপে চলে যাও, দরকার নেই বাবা, এই সমস্ত চিন্তা ভাবনা করতাম। কিন্তু না, এখানের মধ্যে সেই কথা বলছে না। এখানে কি বলছে? নিজেকে উৎসর্গ করে দেওয়া মানে হচ্ছে সম্পূর্ণরূপে তাকে সঁপে দেওয়া, অর্থাৎ হচ্ছে নিজেকে সম্পূর্ণরূপে তাকে দিয়ে দেওয়া। যেরকম আপনারা কোনো বাচ্চাকে নিতে যান কোনো জায়গায়, যদি কারোর বাচ্চা হয় না কোনো মা বাবার, তখন কোনো জায়গায় যখন যাই আমরা, যে বাচ্চা কোথা থেকে নেওয়া যায়, তখন খাতা কলমে লিখে সই করে তারপর নেয় তো, নিয়ম কানুন মেনে। ঠিক সেইভাবেই ওই বাচ্চাটাকে নেয়, ঠিক সেইভাবেই ওকে পালন পোষণ করে বড় করবে, তার জিম্মেদারি সবকিছু সেই বাবা মায়ের ওপরে। ঠিক সেইভাবেই আমাদেরকে বলছে সব কিছু দিয়ে তুমি তোমার ঈশ্বরকে সঁপে দাও এবং তুমি তার ইচ্ছা মতো চলো, আর সমস্ত কিছু জিম্মেদারি ঈশ্বর নিজে নিয়ে নেবে, আর চিন্তা তোমার কিছু থাকবে না। শয়তান তোমার কাছে আসতেও পারবে না, গায়ে গায়ে ঘেঁষতেও পারবে না। আর তোমরা যদি তা না করো, তাহলে পরে কি বলছে? আমার যে আগুন জ্বলবে, সেই আগুন, সেই ক্রোধের আগুন কারোর ক্ষমতা নেই নেবাবার। কারণ তোমাদের সেই সমস্ত পাপ কর্মের জন্য তোমরা নিজেরাই দায়ী হবে, নিজেরাই দায়ী হবে। কারণ তোমাদের পাপ কর্মগুলো, যে সমস্ত নোংরা মূল, সব আমার চোখের সামনে, আমার থেকে দূরে নেই। কেননা আমরা ঈশ্বরের চোখের সামনেই আছি। ঈশ্বরকে চোখ খুললে পরে ঈশ্বরকে ধরতে পারবো, কিন্তু ধরার জন্য একটা ভালো মন দরকার। তার আপন করে নিতে হবে, তাকে পুরোপুরি ভাবে তার সাথে রিলেশন করতে হবে। এই জন্য তো পিতা বলছে আমাকে নিজেকে সঁপে দাও আমার কাছে, উৎসর্গ করো নিজেকে, বাক্য শোনো, বাক্য পড়ো, বাক্য অনুসারে চলো, অর্থাৎ পিতার কথা অনুসারে চলো। নিজের ইচ্ছাটাকে পালন করার চেষ্টা করো না, নিজের বুদ্ধিটাকে পালন করার চেষ্টা করো না, কেননা সেই সময় শয়তান তোমাদের কাজ করবে। কিন্তু তোমরা যদি ঈশ্বরের ইচ্ছা মতন কাজ করো, শয়তান কিন্তু তোমাদের কাজ করতে পারবে না, তোমাদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। লুক 9:23। লুক 9:23। তিনি সকলকে বললেন, যদি কেউ আমায় অনুসরণ করতে চায়, তাহলে সে স্বার্থ চিন্তা ত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমার অনুসরণ করুক। আমিন। আমি একটা কথা আপনাদেরকে বলছি, এটা একদম বাস্তব সত্য কথা। যদি নিজেদেরকে ঈশ্বরের সেবিকা হিসাবে বা সেবক হিসাবে দান করে দিয়েছেন, ঈশ্বরের কাজ করছেন, তাহলে পরে সম্পূর্ণরূপে নিজেকে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করাতে হবে, পিছন ঘুরে দেখতে পারবে না। আমি কোনো মানুষকে বলে থাকি যে ঘরে অসুস্থ আছে মা বাবা, ঈশ্বরের থেকে বড় ক্ষমতা কারণ নেই। তুমি তোমার কাজ করো, তোমার মা বাবা আপনি সে ঠিক থাকবে। তোমার সন্তানের অসুবিধা, তুমি প্রচার করতে দাও, তোমার প্রবলেম সলভ হয়ে যাবে। কিন্তু কে কার কথা শোনে? আগে মা বাবা, পরে ঈশ্বর। আমি এটাও বলে থাকি যে ঈশ্বর চাইলে সেকেন্ডের মধ্যে জীবন দিতেও পারে, সেকেন্ডে নিতে পারে তো। যে দিতে পারে সে তো নিতেও পারে। এখন তোমার শ্বাস চলছে, যদি বলে যে শ্বাস বন্ধ মানে হয়ে যাবে, সে তো বোঝে না। আগে সর্বপ্রথম নিজের মা, নিজের বাবা, নিজের সন্তান, নিজের সবকিছু, তারপরে ঈশ্বর। সবার নিচেকে রেখে দিয়েছে ঈশ্বরকে। আমি বলি না কি সবার উঁচুতে রাখো ঈশ্বরকে, তারপরে মা বাবা ভাই বোন সবকিছু। তুমি এই জগতের জন্য তুমি তোমার মা বাবাকে দেখছো, ওই জগতে কি তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন তোমার ছেলে পেলে সবকিছু কি দেখবে? পারবে? তুমি দেখতে পারবে?
তোমার একটা কর্ম যদি ভালো থাকে, তুমি যদি একটাও অবিশ্বাসী মানুষকে, যদি একটাও পাপীকে যদি মন পরিবর্তন করে ঈশ্বরের রাজ্যের কাজ করে নিতে পারো, তাহলে পরে তোমাদের পুরুষ, তোমাদের জন্মদাতা যারা আছে, তোমাদের পূর্বপুরুষ পর্যন্ত সে আশীর্বাদ পাবে এবং পাপ থেকে মুক্তি পাবে, সেও স্বর্গে যেতে পারে। এইটা বাইবেলে বলছে, বাক্যতে বলছে, পিতা নিজের মুখে বলছে, কিন্তু তোমরা তা শোনো না। তোমরা নিজেদের মন ইচ্ছা মতন কাজ করবে। আগে আমার মা, আগে আমার বাবা, আমার সন্তান, সবকিছু তারপরে ঈশ্বর। থাক না, পরে করবো, কালকেও করবো, পরশুও করবো, কাল 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 তোদেরকে কালে খেয়ে দিয়েছি। এই যে কাল, এই কালটাই হচ্ছে সব থেকে বড় তোমার কাছে কাল। যে বলে কাল, এই কালই তোমাকে খেয়ে নেয়। কালকের কাজ আজকেই করতে হবে তোমাকে, দিনের কাজ দিনে শেষ করো। আমি তোমাদেরকে সত্যি সত্যি বলছি, তুমি যদি একটাও মানুষের মন পরিবর্তন করে যদি ঈশ্বরের রাজ্যের কাজ করাতে পারছো, আর মন পরিবর্তন করে পুরো ঈশ্বরের রাজ্যে আনতে পেরেছো, তোমাদের জন্য একটা খুশির পুরস্কার আছে। সেটা হচ্ছে তোমাদের অন্তকালীন আশীর্বাদ। সেটা শুধু তোমার জন্য নয়, তোমার পূর্বপুরুষ প্লাস তোমার ছেলে মেয়ে বউ বাচ্চা যাবতীয় যারা মারা গেছে, যারা পাপে ভুগেছে, তারাও ক্ষমা পেতে পারে শুধু তোমার জন্য, শুধু তোমাদের জন্য। তোমরা তা বোঝো না। এই জগতের মুভে তোমরা পড়ে গেছো। মানুষের সবার প্রথম হয়ে গেল 3-4টে জিনিস। সেটা কি জানেন? প্রথমত ঘুম, দ্বিতীয়ত হচ্ছে আলসি, তৃতীয় হচ্ছে নিজের ইচ্ছা পূর্ণ করা, চতুর্থ হচ্ছে পয়সার লোভ, পঞ্চম হচ্ছে মিথ্যা কথা। এই যে কিছু কিছু কথা যে বলে না, এই যে 5টা জিনিস মানুষকে পুরো শেষ করে দেয়, মানুষকে পুরো শেষ করে দেয়। আর এই যে 5টা কারণ আমি বললাম, তুমি যদি এই 5টা কারণ দিয়ে নিজেকে বার করতে চাও, তাহলে প্রার্থনা করো যাতে প্রভুনে না পড়ো। আর এগুলো যে তোমার কমজোরি, এটা শয়তান ভালো করে জানে, সেই কারণে তোমাকে ওই বিপদের মধ্যেই ঠেলেছে। আর দেখবে তোমারই ঘরের মধ্যে আরো 2জন শয়তানকে দাঁড় করে দেবে, যেটা তোমার শোনার কথা নয়, প্রভুর বিরুদ্ধে কথা, সেগুলোও তুমি তোমার ঘরের লোকের থেকেই শুনবে, যাতে তুমি ওই পথ থেকে সরে যাও, যাতে তুমি ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়ে যাও, যাতে তুমি ঈশ্বরের কোনো কাজ না করতে পারো। তুমি তোমাকেও করতে দেবে না, সঙ্গে আরো 2জনকেও করতে দেবে না। এই চেষ্টাটা, কারণ শয়তান প্রথম থেকেই মিথ্যাবাদী, আর শয়তান চাই না যে ঈশ্বরের কাজ এগা। শয়তান সব সময় ঈশ্বরের কাজের বাধা হয়ে দাঁড়িয়েছে প্রথম থেকে এখন পর্যন্ত। তো তোমরা জেগে ওঠো। আর যদি তোমরা ঈশ্বরের পুরুষটি নিয়ে আগে চলতে চাও, তাহলে পেছনে ফিরে তাকিও না। তার জন্য বাক্যটা বলছে, কি বলছে এখানের মধ্যে, লুক 9:23 কষ্ট কি বলছে কিন্তু পড়ো। লুক 9:23 তিনি সকলকে বললেন, যদি কেউ আমায় অনুসরণ করতে চায়, তাহলে সে স্বার্থ চিন্তা ত্যাগ করুক এবং প্রতিদিন নিজের ক্রুশ তুলে নিয়ে আমায় অনুসরণ করুক। আমিন। এখানের মধ্যে কষ্ট কষ্ট বলছে, যদি কেউ, এখানে বলে তিনি সকলকে বললেন, যদি কেউ আমার অনুসরণ করতে চায়, তাহলে সে নিজের স্বার্থ চিন্তা ত্যাগ করুক। নিজের স্বার্থ, নিজের স্বার্থ মানে তোমার যে সমস্ত স্বার্থ আছে সেই সমস্ত ত্যাগ করো, এবং প্রত্যেক দিনে তুমি ক্রুশ টেনে, অর্থাৎ দুঃখ টেনে আগে বেরো। মানে যেই সমস্ততে তুমি খুশি থাকতে, আনন্দ থাকতে, ভালো থাকতে, সেই সমস্তকে তুমি ত্যাগ করে দাও, এবং তুমি সেই সমস্ত দুঃখ কষ্ট যে ক্রুশ আছে সেটাকে নিয়ে আগে বেরো। কারণ আজকে তুমি কষ্ট করছো, কালকে তুমি অনন্ত জীবনের অধিকারী হতে চলেছো। স্বর্গরাজ্য তোমাদের জন্য জায়গা খুলতে চলেছে। আর দিন বেশি নেই, আর সময় বেশি নেই। তোমরা জায়গায় জায়গায় দেখো, জাতির মধ্যে জাতি ঝগড়া লেগে গেছে, দেশের মধ্যে দেশ ঝগড়া লেগে গেছে। তোমরা ঘরের মধ্যে টিভি খুললে এখন যুদ্ধ আর যুদ্ধ, যুদ্ধ আর যুদ্ধ, ব্যবচার ব্যবচার, সব শুনতে পারছো, সবই শুনতে পাচ্ছ।
তোমরা কষ্ট বুঝতে পেরে গেছো যে ঈশ্বরের আসার টাইম কিন্তু সন্নিকট। কখন তিনি আসবে তোমরা নিজেরাও জানো না, না তোমরা জানো না, আমি জানি না, কেউ জানে। হুট করে যদি এসে দেখে তোমাদের এই সমস্ত স্বভাব, তাহলে পরে কি হবে একবার ভেবে দেখো। আসো আরো দেখে নেব। রোমিও 12:1। রোমিও 12:1। বন্ধুগণ, ঈশ্বরের বহুবিধ করুণার কথা স্মরণ করে আমি তোমাদের একান্তভাবে অনুরোধ করছি, তোমরা নিজেদের শুদ্ধ করে তোমাদের দেহকে জীবন্ত ও ঈশ্বরের গ্রাহ্য বলিরূপে উৎসর্গ করো। এই ইচ্ছে ঈশ্বরের সঙ্গত আরাধনা। আমিন। আমার মোট কথা হচ্ছে, তোমরা এই জগৎ থেকে নিজেকে মৃত বলে ভেবে না, আত্মা দিয়ে। যে সমস্ত নোংরামো এই জগতের মধ্যে হয়, যেমন ধরনের কামনা বাসনা, লালায়িত হওয়া, টাকা পয়সা, ধন দৌলত, এই সমস্ত মিথ্যে কথা, এই সমস্ত যে জগতের মধ্যে আছে, এই সমস্ত কিন্তু সবই মন্দ, অর্থাৎ এই জগতের শয়তানের কাজ। তার জন্য ঈশ্বর বলছে যে তোমরা এই জগতের জন্য পুরোপুরি ভাবে শেষ হয়ে যাও, মরে যাও। তোমরা নতুন করে বেঁচে ওঠো ঈশ্বরের উদ্দেশ্যে, উৎসর্গ করে দাও, বলি রূপে চলে দাও তার সামনে। ঈশ্বরের উদ্দেশ্যে মানে উৎসর্গ করো। এই হচ্ছে ঈশ্বরের সঙ্গে আরাধনা, মানে তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে বলি রূপে চলে যাও। তোমরা এই জগতের জন্য নিজেকে মৃত বলে ঘোষণা করে দাও, নিজের আত্মাকে, যে আমরা এই জগতের নই। কেননা তোমরা যদি জগতের নিজে থেকে মনে করে দেবে, তাহলে পরেই তোমরা এই জগতেই শেষ হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এই জগতের জন্য মৃত ঘোষণা করে দেবে নিজের আত্মাকে, তাহলে পরে ওই জগতে তোমাদের দ্বার খুলে যাবে। হালেলুয়া। ওই জগৎ বলতে স্বর্গরাজ্য। নিজেকে বলি রূপে উৎসর্গ করে দাও ঈশ্বর উদ্দেশ্যে। এই জগতের সাথে তোমাদের কোনো টাচ নেই। যে সমস্ত অন্যরা করে, নোংরামো করে অন্যান্য জাতি, সেই সমস্ত তোমরা করতে পারবে না। তোমাদের কাজ শুধু থাকবে একটাই, মানুষকে বাঁচানো, মানুষের সাহায্য করা, যে বিপদে পড়ে আছে তাকে উদ্ধার করা, এক অপরের সাথে ভালো মিল রাখা, এক অপরের সঙ্গে প্রেম করা। প্রেম মানে হচ্ছে প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা, ভালোবেসে মেশা। আমি যে সমস্ত নোংরা প্রেম চলে ওই সমস্ত কথা বলছি না, কারণ ভুল অনেকেই নিতে পারে। তোমরা এক অপরের সাথে ভালোবেসে থাকা, এইটাই হচ্ছে ঈশ্বরের ইচ্ছা। আর তোমরা যখন এই দুনিয়া থেকে, মানে এই জগৎ থেকে নিজেকে উৎসর্গ করে দেবে ঈশ্বরের উদ্দেশ্যে, দেখবে তোমরা সবকিছু ঈশ্বর থেকে পাচ্ছ। না বলতে তোমরা নিজেরা ঘরে বসে প্রার্থনা করতে কোনো কারণ, তোমরা তা বলার আগে দেখবে প্রার্থনা করছো, বসেছো, দেখবে প্রবলেম সলভ হয়ে যাবে। বলবে কি, আত্মাই জেনে যাবে, আত্মাই জেনে যাবে। কিন্তু একটা কথা বলছি, যারা মিথ্যেবাদী দুষ্ট আত্মা অনেকেই আছে, ঈশ্বরের নামে আসে, তাদেরকে কিন্তু সকলকে বিশ্বাস করো না। কারণ অনেকেই কিন্তু কান ভাঙসানি, মন্দ কথা, নোংরা কথা বলে তোমাদেরকে রাগিয়ে তুলবে, ক্রোধ তুলবে, এ তুলবে, ও তুলবে। ওই সমস্ত কথা কোনো সময় শুনবে না। যে তোমাকে যা কিছু বলুক, তোমাকে যদি নোংরা কথাও বলছে, তাকে ক্ষমা করে দাও। মনে করো এটা আমারই মেয়ে, আমারই ছেলে, আমারই সন্তান, বলেছে তো কি হয়েছে, তাকে বলুক কি, এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে। তার মানে ওকে বলবে না যে তোমার কান ভাঙসানি দিচ্ছে। তুমি মনে করবে যে বলছি এক কান দিয়ে শোনো, এক কান দিয়ে বাক্য দাও, এক কান দিয়ে। কোনো সময় এইসব মাইন্ড নেবে না, কারণ ও এসেছে শয়তানের কাজ করতে, আর তুমি করছো ঈশ্বরের কাজ। মানে ভালোবাসা দিয়ে শয়তানকে হার মানিয়ে দিয়ে, যেরকম ঈশ্বর মানিয়েছিল, ভালোবাসা দিয়ে শয়তানকে হার। এটা হচ্ছে তোমাদের কাজ। তোমরা এক অপরের সাথে ভালো ব্যবহার করবে, প্রেমের বন্ধন রাখবে, আর নিজেকে জগৎ দিয়ে মুছে ফেলো। এটা তোমাদের কাছে ভালো।
দেখো এখানের মধ্যে বলছে রোমিও 12:2। হালেলুয়া। রোমিও 12:2। বর্তমান যুগ ধর্মে অনুসরণ করো না, তোমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি রূপান্তরিত করে নবায়িত করো তোমাদের সত্তা, তাহলে জানতে পারবে ঈশ্বরের ইচ্ছা কি এবং তখনই বিচার করতে পারবে কোনটি সেও যথার্থ ও গ্রহণযোগ্য। হালেলুয়া। দেখতে পারলেন এখানে মধ্যে স্পষ্ট ভাবে বলে দিল বর্তমান যুগ ধর্মের অনুসরণ করো না, মানে এই যুগের মধ্যে যে সমস্ত নোংরামু চলছে এটার সাথে নিজেদেরকে মানে নিজেকে অনুসরণ করো না, মানে সেই সবকে মানিয়ে নিয়ে চলতে যাও না। মানে এই যুগের মধ্যে যে সমস্ত বর্তমান কি বলছে এখানে মধ্যে ভালো করে দেখবেন, বর্তমান যুগ ধর্মের অনুসরণ করো না। বর্তমান যুগ ধর্মের মানে এই যে নোংরামু গুলো চলছে, এই সমস্ত ধর্ম কর্ম চলছে, নোংরামু চলছে, এই সমস্তকে অনুসরণ করো, মানে এটার পেছনে যেও না। তোমাদের মানসিকতা ও দৃষ্টিভঙ্গি রূপান্তরিত মানে পাল্টাও, এই সমস্তকে পাল্টাও। তোমাদের মানসিকতা মানে তোমাদের যে ভেতরে আবর্জনা নোংরামু এই সমস্ত যে আছে এগুলোকে পাল্টাবার চেষ্টা করো। দৃষ্টিভঙ্গি তোমাদের দেখার যে ভঙ্গি আছে, মানে মানুষ কিছু কিছু মানুষের আছে দেখার দৃষ্টি হচ্ছে এক, আর মুখ দিয়ে বলার দৃষ্টি হচ্ছে এক। দৃষ্টিভঙ্গি এই সমস্ত পাল্টাও, নতুন করে নিজেদেরকে গড়ে তোলো, তাহলে জানতে পারবে ঈশ্বরের ইচ্ছাটা কি। তখনই তোমরা বিচার করতে পারবে কোনটি ভালো কোনটা মন্দ। তোমরা নিজেরাই বুঝতে পারবে কোনটা ভালো এবং কোনটা মন্দ, তোমরা যখন নিজেদেরকে চেঞ্জ করে দিতে পারবে। এখানে ওই স্পষ্ট ভাবে বলে দিচ্ছে, বাক্য সকলেই বোঝে। জানেন, আমি একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, বাক্য সকলে বোঝে। বাক্য বোঝার জন্য একটা ভালো মনের দরকার হয়, ভালো মন। বাক্য পার্সোনাল অ্যাটাকের জন্য না, মানে তোমার একার জন্য অ্যাটাকের জন্য নয়। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, বাক্য হচ্ছে আত্মার খাদ্য, সকলের জন্য, সকলকে অ্যাটাক করে। যার মধ্যে যে সমস্ত ময়লা আছে সেগুলোকে পরিষ্কার করার কাজ করে, মনকে পরিবর্তন করার কাজ করে। এই বাক্যকে অনেকেই পার্সোনাল অ্যাটাক হিসাবে কাজ করে। ছুরি আছে, কে কে ছুরি ব্যবহার করে বা বটি। এই ঘরের মধ্যে আমি একদম শর্ট ভাবে বুঝিয়ে দিচ্ছি, আপনারা তাহলে বুঝতে পারেন বটি ছুরি কে কে ব্যবহার করে। সবাই, আশা করি সবাই ব্যবহার করেন তো ছুরি। হ্যাঁ, কাটারি নিয়ে বলে না, ছুরি ছুরি, হ্যাঁ ছুরি বলেছি, বোঝো তো ছুরি মতলব? হ্যাঁ ঠিক আছে, ও বোঝে, আমি জানতাম না, বুঝে। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি এই যে ছুরি, মানুষ কি করে ছুরি দিয়ে? তোমরা মানে যারা মানে মহিলা পুরুষ তারা কি করে ছুরি দিয়ে? জোরে বলো, শুনতে পাচ্ছি না। সবজি কাটো, ফল কাটো, আরো ইত্যাদি, মানে ভিন্ন ভিন্ন, কেউ কেউ অনেক মানে অনেক কিছু সবজি ফল এই সমস্ত কাটে, পেঁয়াজ কাটে বা সবজি অনেক কিছু কাটে। ছেলেরা অনেক সময় অনেক কিছু মানে ফল ফুল কাটার জন্য রাখে। কিন্তু এই ছুরিটাকে আবার খারাপ ভাবে যদি কেউ ব্যবহার করতে চায় তাহলে পরে ওই ছুরিও গলাও কাটে, কাটে তো পেটেও, পেটের মধ্যেও ঢুকিয়ে দেয়, ঢোকায় তো। একটাই ছুরি কিন্তু দুভাবে ব্যবহার করা হয়। ঠিক সেরকম কিছু কিছু মানুষ আছে যে একটা ভালো কাজের জন্য ব্যবহার করে, সেটা হচ্ছে ওটা সবজি কাটার জন্য, ফল কাটার জন্য, ঘরের ব্যবহার করার জন্য। কিন্তু যারা দুষ্ট ব্যক্তি আছে তারা পার্সোনাল অ্যাটাক করার জন্য ব্যবহার করে। কিন্তু এটা বুঝে না পবিত্র বাক্য পার্সোনাল অ্যাটাকের জন্য নয়। পবিত্র বাক্য পার্সোনাল অ্যাটাকের জন্য নয়, পবিত্র বাক্য হচ্ছে মন পরিবর্তনের জন্য। পবিত্র বাক্য হচ্ছে মন পরিবর্তনের জন্য, পার্সোনাল অ্যাটাকের জন্য না। কেউ কাউকে পার্সোনাল ভাবে অ্যাটাক করবে না, বা নিজেকে অনেক বড় জ্ঞানী মনে করবে না
জ্ঞানীরও জ্ঞানী আছে, বাপেরও বাপ আছে। এমন একজনের হাতে পড়ে যাবে যে উঠে দাঁড়াতে পারবে না। সাবধানে থেকো যাতে পড়ে না যাও। তার জন্য বলছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে চলার চেষ্টা করো, মন পরিবর্তন করো এবং নিজেদের দৃষ্টিভঙ্গি, কথাবার্তা, কথাবার্তা, হাঁটা, চলন এই সমস্তকে পরিবর্তন করো, নতুন ভাবে উঠে দাঁড়াও এবং তাহলে তোমরা জানতে পারবে ঈশ্বরের ইচ্ছাটা কি। তাহলে তোমরা সঠিক বিচার করতে পারবে, তোমরা বুঝতেও পারবে। আসুন আরো দেখব রোমিও 12:3। রোমিও 12:3। ঈশ্বর আমাকে যে অনুগ্রহ করেছেন তারই গুণে আমি তোমাদের প্রত্যেককে বলছি, নিজের সম্বন্ধে উচ্চ ধারণা কেউ পোষণ করে না, বরং ঈশ্বর যাকে যতটুকু বিশ্বাস দিয়েছেন সেই অনুপাতে সংযতভাবে নিজেদের মূল্যায়ন করো। হালেলুয়া। এখানের মধ্যে স্পষ্ট বলছে রোমিও 12:3 মধ্যে স্পষ্ট বলছে ঈশ্বর আমাকে যে অনুগ্রহ করেছেন তারই গুণে আমি তোমাদেরকে প্রত্যেককে বলছি, নিজের সম্বন্ধে উচ্চ ধারণা কেউ পোষণ করো না। এক্ষুনি বললাম, নিজের জন্য উচ্চ ধারণা বা পোষণ করো না, নিজেকে খুব বড় বলে মনে করো না, তাহলে পরে নিজের বিপদ নিজে রাখছো। বরং ঈশ্বর যাকে যতটুকুনি বিশ্বাস দিয়েছে সেই অনুপাতেই যতভাবে নিজেদেরকে মূল্যায়ন করো। যাকে যেটুকুনি ঈশ্বর দিয়েছে সেইটাই যত্ন সহকারে তোমরা সেইভাবেই কাজ করো। নিজেদেরকে উচ্চ উচ্চ ধারণা, নিজেদেরকে অনেক বড় বড় ভেবেও না। তোমার দিকেও ভালো ভালো লোক, বড় বড় লোক তোমার পাশে বসে আছে, তোমার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা ভাবে না। তোমার কাজ হচ্ছে যত পারবে নিজের ইচ্ছাটা নয়, ঈশ্বরের ইচ্ছাটা পালন করা। নিজের বুদ্ধি কাজে লাগিও না, অন্যের বুদ্ধিও কাজে লাগিও না, কিন্তু ঈশ্বরের বুদ্ধিটা কাজে লাগাও, ভালো লাগবে। যাকোব 4:7। যাকোব 4:7। সুতরাং তোমরা ঈশ্বরের বাধ্য হও, শয়তানকে প্রতিহত করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। হালেলুয়া। কি বললো? সুতরাং তোমরা ঈশ্বরের বাধ্য হও, শয়তানকে প্রতিহত করো, তাহলে সে তোমাদের কাছ থেকে পালিয়ে যাবে। অর্থাৎ হচ্ছে তোমরা ঈশ্বরের বাধ্য হলে পরে তোমাদেরকে কি করতে হবে? তার কথা অনুসারে, অর্থাৎ তার পবিত্র সুসমাচার অর্থাৎ বাক্য অনুসারে চলতে হবে। তাহলে পরে শয়তান পালিয়ে যাবে তোমাদের থেকে। 1 পিতর 5:7। 1 পিতর 5:7। তোমাদের সমস্ত ভাবনা চিন্তার ভার তার উপরে ছেড়ে দাও, কারণ তিনি তোমাদের জন্য চিন্তা করেন। হালেলুয়া। বলছে এখানের মধ্যে তোমরা যে সমস্ত চিন্তা ভাবনা করো না, আজ বুড়া হোগা, কাল খারাপ হোগা, এ হোগা, ও হোগা, এটা হবে, ওইটা হবে, আমার খাবার নেই, আমার এর নেই, আমার ওর নেই, আমার এটা হবে, আমার ওটা হবে, আমি যেতে পারছি না, আমি করতে পারছি না, এই সমস্ত চিন্তা ভাবনা তোমার করার কোনো দরকার নেই। কেননা এটা বলছে তোমার যা কিছু চিন্তা ভাবনা সব কিছু প্রভুর উপরে ছেড়ে দাও, প্রভু বুঝে নেবে। তুমি তোমার কাজ করো। তোমার কাজটা কি? প্রভুর প্রচার করা, প্রভুর কথা অনুসারে চলা, মানুষকে বাঁচানো, মন্দ থেকে উদ্ধার করা, সঠিক পথ দেখানো, তার ইচ্ছা মতন চলা, অর্থাৎ ঈশ্বরের ইচ্ছা মতন চলা, প্রার্থনা করা অনবরত। যখনই কোনো রকম অসুবিধা হবে তখন বসো, প্রার্থনা করো, জেগে উঠো, ঘুমিয়ে থেকো না। এই তো আর কি, তার উপরে ছেড়ে দাও। আসো আরো দেখবো এফেসীয় 6:10। এফেসীয় 6:10। শেষ কথা এই, তোমরা প্রভুর
বলে বলিয়ান হও, তারই পরাক্রমে হও পরাক্রান্ত। হালেলুয়া। এখানে ওদের বলছে শেষ কথা এই, তোমরাই প্রভুর বলে বলবান হও, তারই পরাক্রমে পরাক্রম হও। অর্থাৎ প্রভুর যে শক্তিতে তোমরা শক্তিশালী হও, তার পরাক্রমে তোমরা পরাক্রম শক্তিশালী হও। শেষ কথাটা এইটাই বলতে চাইছে, মানে পিতা চাইছে যে আমার শক্তিতেই তোমরা শক্তিবান হও, কিন্তু মন পরিবর্তন করো, তোমরা ঈশ্বরের ইচ্ছা মতন চলো, সমস্ত ভাবনা চিন্তা তার উপরে ফেলে দাও, কিন্তু মন্দ কাজ করতে যাও না বাবা। কোন রকম মন্দ কাজ করতে হবে, কারণ শয়তান চাইবে তুমি মন্দ কাজ করো, বিপদে পড়ো, ঈশ্বর থেকে বিচ্ছেদ হও, সেটা তোমরা করতে যেও না। কারণ শয়তান প্রথম থেকেই মানুষকে বিচ্ছেদ করার চেষ্টা করছে ঈশ্বরের থেকে, এখনো চালিয়ে যাচ্ছে। তার জন্য বলছে, ঈশ্বর বলছে আমার শক্তিতেই তোমরা শক্তিবান হও, পরাক্রমী হও, তোমরা লড়ো, বাঁচো, তোমাদের যা কিছু ভাবনা চিন্তা সব আমাকে দিয়ে দাও, তোমাদের কিছু চিন্তা করতে হবে না, শুধু তোমরা ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করবে। তারপর তো আমি আছি, মানে ঈশ্বর বলছে তারপর তো আমি আছি, কাকে কি করতে হবে কি না করতে হবে সে আমি দেখে নেবো, তোমরা তোমাদের কাজ করো। দেখো এখানে মধ্যে আরেকটা কি বলে, মার্ক 14:38, মার্ক 14:38, জেগে থাকো, প্রার্থনা করো, যেন প্রলোভনে না পড়ো, আত্মা আগ্রহী হলে দেহ দুর্বল। হালেলুয়া। দেখো এখানে মধ্যে স্পষ্ট বলছে জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। সেই জেগে থাকা মানে হচ্ছে তোমরা যে রাত্রে ঘুমাও সেই জেগে থাকার কথা বলছে না, তোমরা আত্মাতে জেগে থাকো, পাপেতে জেগে থাকো, যাতে পাপে না পড়ে যাও, প্রলোভনে না পড়ে যাও। ঈশ্বরের বাক্যতে জেগে থাকো, প্রার্থনা করো। আর এখানে কি বলছে, আত্মা আগ্রহী, তোমার আত্মা সর্বদাই প্রভু যিশুকে চাইছে, কিন্তু তোমাদের দেহ দুর্বল, একটুতে ক্লান্ত এসে যায়, একটুতে হাঁপিয়ে পড়ো, একটুতে ঘুম পায়, একটুতে সমস্ত কিছু লেজি হয়ে যায়, মানে কি বলবো, আলসি ভাব হয়ে যায়। একটু করে নিলে পরে আর তোমাদের কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু করতে ইচ্ছা করে না, ঘর দিয়ে বেরোতে ইচ্ছা করে না। বেশি গরম পড়ে গেলে পরে ঘর দিয়ে বেরোতে ইচ্ছা করে না, বৃষ্টি হয়ে গেলে পরে ঘর দিয়ে বেরোতে ইচ্ছা করে না, ঠান্ডা পড়ে গেলেও ঘর দিয়ে বৃষ্টি, ঠান্ডা, বরফ, জল, কোনোতেই তোমাদেরকে বেরোতে ইচ্ছা করে না। তাহলে কোন সময় তোমাদেরকে বেরোতে ইচ্ছা করবে? মরার সময়? বলতে পারো আমাকে? তোমাদের আত্মা আগ্রহী, মানে আত্মা চাই যে কাজটা করি, কিন্তু তোমাদের দেহ দুর্বল, মানে চাইলেও তোমরা করতে পারো না, কারণ তোমাদের দেহটাকে একবার ওরকমই বানিয়ে রেখেছো, ওটা আবার ক্ষমতা নেই। তার জন্য বলছি এখানে জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। আবার কিন্তু এখানে দেহ দুর্বল মানে হচ্ছে আবার অন্য দিক দিয়েও বলছে, ব্যভিচারের দিক দিয়েও, এদিকেও হওয়ার আছে। এই বাক্যকে অনেক দিক দিয়েও বলা যায়। দেহ দুর্বল বলতে হচ্ছে এখানে কাজ বাজের দিক দিয়েও দেহ দুর্বল, ব্যভিচারের দিক দিয়েও দেহ দুর্বল, আত্মা প্রভুর জন্য পুরোপুরি, কিন্তু দেহ দুর্বল, দেহর খিদে পায়, কারণ আত্মা যেটা চায় সেটা দেহ চায় না, যেটা দেহ চায় সেটা আত্মা চায় না, মানে এক অপরের শত্রু, মানে আমরা আমাদেরই শত্রু। তার জন্য বাক্য, যে বাক্য যেরকম আছে সেই বাক্য অনুসারে বোঝাতে হবে। তার জন্য বলছে জেগে থাকো, প্রার্থনা করো, যাতে প্রলোভনে না পড়ো। জেগে ওঠো, সবসময় ঘুমাবো, লেজি হয়ে যাবো, আলসি হয়ে যাবো, এই সমস্ত করো না, ঈশ্বরের কাজ করো, সময় আর নেই। আবার দেখবো 1 পিতর 4:7, 1 পিতর 4:7, সবকিছুরই শেষ যা ঘনিয়ে আসছে, সুতরাং সুস্থির ও সংযত জীবনযাপন করো,
যাতে প্রার্থনায় মনোনিবেশ করতে পারো। হালেলুয়া। দেখেছেন, বাক্য বলেছে, এটা শুধু যে আমি বলছি তা নয়, এটা পবিত্র বাক্য বলছে এবং অনেক মানুষও বলছে আশেপাশে। অনেক হিন্দুরাও পর্যন্ত বলেছে কলিযুগ শেষ হতে চলেছে। বাক্য বলছে এখানের মধ্যে, অনেক মুসলিমও বলছে খতম হোনে ওয়ালা হ্যায়। এখন পবিত্র বাক্য বলছে শেষ হতে চলেছে। আমরাও বলছি, অনেক খ্রিস্টান ভাইরাও বলছে শেষ হতে চলেছে, সময় শেষ, আর বেশি দিন নেই। তার জন্য বলছে সবকিছুই শেষ ঘনিয়ে আসছে। সুতরাং সুস্থির ও সংযত জীবন যাপন করো, যাতে প্রার্থনায় মনোনিবেশ করতে পারো। মানে প্রার্থনা যাতে ভালোভাবে করতে পারো, তোমরা সুস্থির ভাবে জীবন যাপন করো। শেষ ঘনিয়ে আসছে। তোমরা যতটা পারবে চেষ্টা করো ঈশ্বরের কাজটাকে আগিয়ে নিয়ে যেতে। যে যত পরিমাণে ঈশ্বরের উদ্দেশ্যে কাজ করবে, তত পরিমাণে ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ নামিয়ে আনবে। শুধু তার নয়, তার পরিবারের উপরেও। তার পরিবারের উপরেও। শুধু যে দান ধ্যান করলাম তা নয়, অনেক পাপীকে বাঁচানোরও আমাদের কর্তব্য। কারণ যিশু যে এসেছিল, সে সর্বস্ব পিতা, সেও ঈশ্বর, সেও এসেও কিন্তু বিশ্রাম নেননি। তার মাথার উপরে ছাদ ছিল না, সে জায়গায় জায়গায় ঘুরে ঘুরে প্রচার করে বেরিয়েছে। সে ঈশ্বর যদি প্রচার করে বেড়াতে পারে যে আমাদের বাপ, যে আমাদের ঈশ্বর, তাহলে আমরা কেন এরকম করছি? একবার ভেবে দেখেছো? কাজ করো, কাজের মূল্য তোমাদের সকলকে দেওয়া হবে সময় আসলে। এফেসীয় 6:11। এফেসীয় 6:11। ঈশ্বর দত্ত রণসজ্জায় সজ্জিত হও, যেন শয়তানের সমস্ত ছলচাতুরির বিরুদ্ধে দাঁড়াতে পারো। হালেলুয়া। এখানের মধ্যে কষ্ট একটা কথা বললো ঈশ্বর দত্ত রণসজ্জায় সজ্জিত হও, যেন শয়তানের সমস্ত ছল চাতুরির বিরুদ্ধে দাঁড়াতে পারো। অর্থাৎ তোমরা পবিত্র সুসমাচার, পবিত্র বাক্যে সাজে সেজে ওঠো। তোমরা জেগে উঠে তোমরা সেই সাজে এমন সেজে ওঠো যাতে শয়তানকে তার বুকে, তার মাথা পা দিয়ে, তাকে ডলে কুচকে শেষ করে দিয়ে এগিয়ে যেতে পারো, ঈশ্বরের কাজ করতে পারো। এবং শয়তান চায় না যে তোমরা ঈশ্বরের কাজ করো। তোমরা যে ভালোবাসা পেয়েছো সেটা তোমরা পাও, তোমরা যে আশীর্বাদ পেতে চলেছো সেটা তোমরা পাও। শয়তান সর্বপ্রকার সব দিক দিয়ে চেষ্টা করছে যাতে তোমরা নিজেদেরকে ঘুম পাড়িয়ে রেখে দাও, আর তোমরা পাপে করো, আর সেই পাপে যাতে তোমাদের মৃত্যু হয়। কেননা ও নিজেও মৃত্যুর জন্য নরকে যাবে, সঙ্গে তোমাদেরকে নিয়ে যেতে চায়। তো তোমরা সেইটা না হয়, তার জন্য ঈশ্বর বলছে তোমরা সেই সুসমাচার, সেই পবিত্রের উদ্দেশ্যে, সেই পবিত্র বাক্য সাজে সেজে ওঠো, বেরিয়ে পড়ো, ঈশ্বরের নাম করে আর প্রচার করো। সমস্ত মণ্ডলী, সমস্ত জায়গায় গিয়ে প্রচার করো পবিত্র সুসমাচার। কারণ আর সময় বেশি নেই। দেখিয়ে দাও প্রত্যেকে যে তোমাদের মধ্যেও সেই যিশুর রক্ত কাজ করছে। কারণ বাপের রক্ত যার উপরে কাজ করবে, সেই প্রভু যিশুর রক্তের কাজ করে, সেই ঈশ্বরের সন্তান। তোমরা যে বাপের মেয়ে, সেই ঈশ্বরের মেয়ে, প্রমাণ করো, দেখাও যে তোমরা ঈশ্বরের, স্বর্গের পিতা যিশুর মেয়ে সন্তান, ছেলে সন্তান। তোমাদের মধ্যে প্রত্যেকে যিশুর রক্তে কাজ করছে। তোমরা তার রক্তে গড়ে উঠেছো। তোমরা দেখাও, করে দেখাও। শয়তানকে হার মানাও, শয়তানকে পায়ের তলায় দলিত করো, শেষ করে দাও তাকে। আর ঈশ্বরের দত্ত রণসজ্জায় সজ্জিত হও তোমরা, আর শয়তানের চালাকিকে পুরো সম্পূর্ণরূপে ভেঙে দাও।
রোমিও বারণ নয়। রোমিও বারণ নয়। তোমাদের ভালোবাসা অকৃত্রিম হোক, মন্দ যা কিছু তা ঘৃণা করো, যা ভালো তা আঁকড়ে ধরো। হালেলুয়া। এখানে মধ্যে প্রশ্ন বলছে তোমাদের ভালোবাসা কৃত্রিম হোক, মানে বাড়ুক। তোমাদের প্রেম ভালোবাসা তোমাদের মধ্যে বাড়ুক। মন্দ যা কিছু আছে তা ঘৃণা করো। সে যেই বলুক না কেন মন্দ কথা, নোংরা কথা, সেটাকে ঘৃণা করো, সেটাকে থামিয়ে দাও, শোনো না। নাহলে সে যে নোংরা কথা বলছে বা মন্দ কথা বলছে তার পাপেও তুমি পাপী হয়ে যাবে, তার সাথে সাইড দিলে। তাকে বলো ভাই চুপ কর, এই কথা বলিস না, তুই যদি প্রভুর উদ্দেশ্য কথা বলছিস তাহলে আমি শুনবো, যদি নোংরা কথা বলছিস তুই এখন বেরা পড়ে আসবি। আমি এই মন্দ কথা শুনতে পারবো না, কারণ পিতা বলেছে মন্দ কথাকে ঘৃণা করো। যা ভালো তা আগে ধরো, ভালো কথা বলো, ওই তো সুসমাচার বলো, প্রচার করতে বলো, মন্দ থেকে উদ্ধার করার কথা বলো। কেন তোমার মধ্যে কি ঈশ্বরের রক্ত নেই? কাজ করছে না তোমার মধ্যে প্রভুর রক্ত? সব সময় নোংরা কথা বলতে চলে আসছো, মানে শয়তান তোমার মধ্যে আছে, তার জন্য তুমি শয়তানের কথা বলছো। যেটা ঘৃণার যোগ্য সেটাকে ছুঁড়ে ফেলে দাও, যেটা কাটা তাকে উগড়াইয়া ফেলে দাও, যেটা ভালো আছে তাকে ধরো, চেপে ধরো। এখানে মধ্যে সেটা বলে যা ভালো তা আঁকড়িয়ে ধরো। 1 পিতর 4:8। 1 পিতর 4:8। সর্বোপরি তোমরা পরস্পরকে গভীরভাবে ভালোবেসে, কারণ প্রেম বহু পাপরাশি নিবারিত করে। হালেলুয়া। এখানে মধ্যে কষ্ট বলছে যে সর্বোপরি হচ্ছে তোমরা এক অপরকে ভালোবাসো, প্রেম করো, এবং যারা মন্দ কাজ করছে তাদেরকে ওই সমস্ত থেকে বাঁচিয়ে আনো। কারণ এই ভালোবাসা প্রেম করে মানুষের কাছে গেলে পরে, ভালোবেসে গেলে পরে কেউ তোমাদেরকে কিছু করে না। কারণ এই সমস্ত যে ভালোবাসা আছে এই সমস্ত সব দিক থেকেই বাঁচায়, সমস্ত পাপ রাশি থেকে বাঁচায়। সমস্ত পাপ রাশি থেকে তোমাদেরকে বাঁচাবে। যে সমস্ত মন্দ কাজ করছিল, যারা পাপ করেছিল, সেই সমস্ত পাপ থেকে তাদেরকে উদ্ধার করবে। একমাত্র প্রেম আছে, ভালোবাসা আছে, বড় বড় রাগকে পর্যন্ত থামিয়ে দিতে পারে। যার যত রাগ না থাক না কেন, যদি ভালোবেসে তার কাছে যাবে, সব রাগ ঠান্ডা হয়ে যাবে। ওই রাগটা চোখের জলে দেবে, নিচে মাটিতে পড়ে গেছে, ওই রাগ আর রাগ থাকবে না, ওটা ভালোবাসায় পরিণত হয়। এই কারণে তো পবিত্র সুসমাচারে বলছে প্রেম বহু পাপ রাশিকে নিবারণ করে। তুমি তার মানে সেই পাপ করছিল, তার পাপ থেকে তুমি তাকে বাঁচালে, প্লাস হচ্ছে তুমি ঈশ্বরের ভালো কাজ করলে এবং ঈশ্বর থেকে আশীর্বাদ কামিয়ে নিলে। হালেলুয়া। পবিত্র সুসমাচার সম্পূর্ণ হলো, পবিত্র সুসমাচার সম্পূর্ণ হলো। আসুন ঈশ্বর উদ্দেশ্যে গান করব। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। कोई पत्थर न कोई मूरत नहीं, कोई पत्थर न कोई मूरत नहीं, जिंदा यीशु मेरी जरूरत है, कोई पत्थर न कोई मूरत नहीं। वो मिला है तो मैं
है वो मिला है तो मैंने जाना है जिंदगी कितनी खूबसूरत है जिंदगी कितनी खूबसूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई बात करना कोई मूरत है मेरे खुदा है मेरे प्रभु है मेरे परमेश्वर दया कर मेरे खुदा मेरे यीशु दया कर हालेलुया 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 कैसे होगा सर्दों में कैसे होगा सर्दों में मेरी दुश्मन मेरी जरूरत है मेरी दुश्मन मेरी जरूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई बात करना कोई मूरत है हालेलुया 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 भूल सकता नहीं हम प्यार से भूल सकता नहीं हम प्यार उसका जिसके हाथों के सबकी सूरत है जिसके हाथों की सबकी सूरत है जिंदा यीशु मेरी जरूरत है कोई बात करना कोई मूरत है कोई बात करना कोई मूरत है कोई बात करना कोई मूरत हालेलुया আসুন একটা বাংলা গান हालेलुया हालेलुया
কথা বলে দুর্গন্ধের তারা প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে হালেলুয়া ফুলে হাসি ফুটে বদলিছে রূপে স্মৃতি উল্লাসে পাখির গানে গানে ফুলের হাসি ফুটে বদলিছে রূপে সৃষ্টি উল্লাসে মিলন সুধা ডালে পুষ্প বনে বনে মিলন সুধা ডালে পুষ্প বনে বনে সেও তোমার কথা বলে প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে আরে হাততালি তো দাও জোরে আমার কি খুব ঠান্ডা লাগছে নাকি তোমার কাছে প্রশংসা গাই সাগর হেলে ডুলে ঝর্ণার মধুর গানে তোমার কাছে এসে তোমার প্রশংসা গাই সবারই হৃদয় মাঝে খুশিতে চেয়ে ওঠে সবারই হৃদয় মাঝে খুশিতে চেয়ে ওঠে সেও তোমার কথা বলে প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো প্রভু তোমার কথা বলে দুর্গন্ধের তারা প্রভু তোমার কথা বলে দুর্গন্ধের তারা প্রভু তোমার কথা বলে ওরে সোনার আলো